जय हिंद बंधुरा आशा करी तुम्हारा सकले भालो आछो और ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তার একটা কথা বলে দিই, তোমরা কম বেশি সকলেই জানো যে আজ আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া সেগুলোর উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওবিসি কাস্ট রিজার্ভেশন নিয়ে কিছু মামলা চলেছিল। তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি চাকরির পরীক্ষা সেগুলোর উপরে নিয়োগের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো অনেকের এটা শুনে মন খারাপ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো এটা একটা দেখতে গেলে একটা খুব খারাপ খবর, কিন্তু এখানেই কিছু অপরচুনিটি লুকিয়ে আছে। অনেকেই এই জায়গাটায় মনোবল ভেঙে প্রিপারেশন থেকে দূরে সরে যাবে। প্রিপারেশনটা অনেকেরই নড়বড়ে হয়ে যাবে যারা খুব ভালো করে প্রিপারেশন করেছিল। আর যারা চাকরি পাবে, যারা অ্যাকচুয়ালি মাস্টার স্ট্রোকটা এখানে খেলতে পারবে, তারাই চাকরি পাবে। যারা আরেকটু নিজেকে মোটিভেট করে প্রিপারেশনটা চালিয়ে যাবে, হাল কোনো মতেই ছাড়বে না। একটু কষ্ট হবে, পরীক্ষাটা ডিলে হবে। অনেকের প্রিপারেশান এখনও ঠিকঠাক ছিল না, তারা একটু সময় পেয়ে গেছে। আর আশা করি যে এই 10,000 ভ্যাকেন্সি ছিল, তোমরা অনেক দিন ধরেই প্রিপারেশান করছো। আর অনেকে হয়তো কোনো কাজের কারণে, কোনো কিছুর কারণে প্রিপারেশানে একটু ঢিলেমি হয়েছে, তো তাদের জন্য একটা খুব ভালো সুযোগ হতে পারে এটা। আর অনেকের জন্য আবার কি হবে, যে অনেকে প্রিপারেশানটা ভালো ফ্লোতে যাচ্ছিলো, কিন্তু এই খবরগুলো ছিল ডিমোটিভেট হয়ে, এই খবরগুলো শোনার কারণে ডিমোটিভেট হয়ে তারা আবার প্রিপারেশানটা নড়বড়ে করে দিতে পারে। যাতে এই ভুলগুলো তোমরা না করো, একটু নিজের মনোবলটাকে বাড়াও আর চেষ্টা করো যে এবার একটা সিট নিতেই হবে। এবার চলে আসছি ভিডিওর টপিক। তো ভিডিওর টপিক যে আমরা কোন ভুলগুলো করি চাকরি পাওয়ার আগে, চাকরি পাওয়ার প্রিপারেশন যখন আমরা করি তখন আমরা কি ভুলগুলো করে থাকি। যে ভুলগুলো যদি আমরা না করি তো আমাদের চাকরি পাওয়াটা 99% শিওর। তো প্রথমত চলে আসছি ফোন ইউজ। তো অনেকেই বই নিয়ে পড়ে, তো তাদের জন্য বই নিয়ে যারা পড়ে তারা তো একদম ভালো। অনেকে আবার ফোন ঘাঁটে, পড়ার সময় ফোন নিয়ে বসে এবং বিভিন্ন নোটিফিকেশান 10 মিনিট পড়লো, নোটিফিকেশান চেক করলো ফোনে, আর ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলো। এবার রিলস দেখছে, ইউটিউব দেখছে, এটা সেটা দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দেয়। আর অনেকের তো আবার ফোনেই পড়তে হয়। যারা ফোনে পড়ে তাদের জন্য কি, তাদেরকে প্রথম বলবো যে ডু নট ডিস্টার্ব মোড যেটা ফোনে রয়েছে সেটাকে অন করে দাও। নোটিফিকেশান যেগুলো চ্যাটিং অ্যাপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যা রয়েছে সব কিছুর নোটিফিকেশানগুলোকে ব্লক করো, যাতে ফোনে কোনো নোটিফিকেশান না আসে। আর চেষ্টা করো যে ভিডিওগুলো তুমি দেখবে, যে ক্লাসটা তুমি করবে সেই ক্লাসটাকে ডাউনলোড করে নাও, অফলাইন করে নাও বা সেভ করে নাও, করে মোবাইলের ডেটা অফ করে সেই ভিডিওগুলোকে সেভ করে তুমি পড়াশোনা করার চেষ্টা করো। আর যদি একান্তই না পারো, কারণ অনেকের লাইভ ক্লাস করতে হয়, সেক্ষেত্রে ডু নট ডিস্টার্ব মোডটা অন রাখবে। আর তোমার ফোনে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে সকলের নোটিফিকেশানকে প্রথমে ব্লক করো। কারণ আমরা সকাল সকাল উঠে প্রচুর মোটিভেটেড হওয়ার পর পড়াশোনা স্টার্ট করি, কিন্তু 10-15 মিনিট পড়ার পর ফোনে একটা অমুকের মেসেজ আসলো, অমুক নোটিফিকেশান আসলো, অমুকের একটা হাই হ্যালো আসলো, আর আমরা চ্যাটিং করতে লেগে গেলাম, ইনস্টাগ্রামে রিলস দেখতে লেগে গেলাম, বন্ধু একটা রিলসের লিঙ্ক পাঠালো, সেটা দেখছি। এই করতে করতে অনেক রিলস দেখতে লেগে যায়। তো ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক জায়গায় অনেক সময় চলে যায়। এটা আমার সাথেও হয়েছে, এটা নতুন কিছু না, সকলের সাথে হয়, তাই আমি বুঝতে পারছি। তাই জন্য বললাম, আমি যে ট্রিকটা অবলম্বন করতাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এভাবেই করতাম, লাইভ ক্লাস থাকলে এমনটা, আর অফলাইন ক্লাস করে নিতাম, ক্লাসগুলোকে অফলাইন করে নিতাম এবং ডেটা অফ করে সেগুলোকে আমি দেখতাম। তাতে ফায়দা হতো, আমি নেট না থাকলেও বারবার আমি ভিডিওগুলোকে দেখতে পারতাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদেরকে সিলেক্টিভ হতে হবে। কিসে? আমি কার ভিডিও দেখবো, কোন চ্যানেলগুলোকে আমরা ফলো করবো। আমরা কী করি, ইউটিউবে যা ভিডিও আসে, কারণ ইউটিউবে যখন তুমি 2-3টা স্টাডি রিলেটেড ভিডিও দেখবে, তোমার ওখানে অনেক ভিডিও আসবে সাজেস্টেড, তোমার ইউটিউব নিউজ ফিডে অনেক ভিডিও আসবে। তো তুমি যেটাই পারছো সেটাতেই ক্লিক করে দিচ্ছ, তোমার প্রিপারেশনের কিন্তু এলোমেলো হয়ে যাবে, তোমার প্রিপারেশনের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে গুছিয়ে তুমি জিনিসটা করো না। তোমাকে চেষ্টা করতে হবে পর সিলেবাস ওয়াইজ, তোমাকে টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখার। তুমি আজকে এর ভিডিও দেখছো, কালকে ওর ভিডিও দেখছো, এভাবে হবে না। তুমি হয়তো কোনো স্যারের ভিডিও দেখলে এবং বা কোনো চ্যানেল থেকে কোনো ভিডিও দেখলে তোমার হয়তো পর্যাপ্ত মনে হলো না, সেক্ষেত্রে তুমি সার্চ করে আরেকটা টপিকের ভিডিও দেখতে পারো। কিন্তু এটা না, যাই নিউজ ফিডে আসছে তুমি সেটা দিয়ে ক্লিক করে দেখছো, এভাবে করলে কিন্তু হবে না। তুমি যা ভিডিও পাচ্ছ সেটাই দেখছো, সেভাবে করলে কিন্তু হবে না। তোমাকে সিলেক্টিভ হতে হবে, আমি কোন ভিডিওগুলো দেখবো, কোন চ্যানেলগুলো ফলো করবো। এবং সেক্ষেত্রে ওই টপিকের উপর ওই ভিডিওটা দেখার পর, ওই ক্লাসটা করার পর যদি আমার মনে হয় যে আরও এই ব্যাপারে আরও যদি ডিটেলসে আমি জানতে চাই, সেক্ষেত্রে আমি সার্চ করে নেবো, ইউটিউবে সার্চ করে
আমি দেখবো কোন ভিডিওটা আমার পক্ষে ভালো হবে। কিন্তু না, নিউজ ফিডে যে ভিডিও আসবে সেটাই আমি দেখে নিলাম, সাথে সাথে দেখে নিচ্ছি যখন থাকছি। এইভাবে করলে হবে না, আমাদেরকে সিলেক্টিভ চ্যানেলকে, সিলেক্টিভ স্যারকে ফলো করে আমাদেরকে টপিক ওয়াইজ ক্লাসগুলো করতে হবে। তাহলে তোমার মাথাতেও জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে থাকবে। আর যদি তুমি ওভাবে করতে যাও, তোমার মাথা এলোমেলো হয়ে যাবে, তুমি সব ভুলে যাবে, তোমার কোনো লাভই হবে না। তো মেন কথা যেটা বললাম, তোমাকে সিলেক্টিভ হতে হবে। ইউটিউবে যে স্টাডি রিলেটেড ভিডিওস আছে সেগুলো দেখার ক্ষেত্রে তোমাকে সিলেক্টিভ হতে হবে। অনেক বেশি বলে দিলাম, কিন্তু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইছি। আর তার জন্য কী কী চ্যানেল বেস্ট হবে, কী হবে, সেগুলো কিন্তু আমি নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, কোন কোন চ্যানেলগুলো ফলো করলে ভালো হয়। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আর কী কী বই পড়বো এটা নিয়ে এখনও অনেক প্রশ্ন চলে আসছে ইনবক্সে। দেখো, কী কী বই পড়বে তা নিয়ে আমি অলরেডি 2বার ভিডিও করেছি, দুটো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই বইগুলোর চেয়ে বেস্ট বই আমার জানা নেই, আমি যতদূর জানি আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করে নাও। তৃতীয়, পড়তে বসে আমরা টানা অনেক সময় পড়তে শুরু করি। যারা নতুনরা পড়ছো, আমি তাদেরকে একটা সাজেশন দিব যে একটানা আমরা 40 মিনিটের বেশি পড়াশোনা করবো না। কারণ আমাদের যে মাইন্ড, তার 30 মিনিট থেকে 40 মিনিট অবধি সতেজ থাকে। তো প্রত্যেক 40 মিনিটের গ্যাপে 40 মিনিট পড়াশোনা করার পর 10 থেকে 15 মিনিটের আমরা একটা ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর আমরা হাঁটাচলা করতে পারি, যে কোনো কিছু করতে পারি, কিন্তু ফোন ঘাটা যাবে না। 40 মিনিট পড়াশোনা, তারপরে 10-15 মিনিট আমরা ঘুরে যাব, তারপর আবার 40 মিনিট ক্লাস করবো। এভাবে করে আমরা 1.5 ঘন্টা দিনে পড়তে পারি। আর চেষ্টা করতে হবে দিনে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়ার। আমরা যেহেতু একটা ভালো কাজ করছি, ঠিক আছে, কারণ তুমি একটা ভালো কাজ করছো, তুমি চেষ্টা করছো, প্রিপারেশান করছো চাকরি করার জন্য, সরকারি চাকরি পেতেছো। তো স্বাভাবিকভাবে তোমার আশেপাশের যে প্রতিবেশী বন্ধুবান্ধব অনেকেই থাকে, ভালো কিছু বন্ধু থাকে, কিন্তু অনেক বন্ধুই থাকে যারা চায় না যে তুমি কোথাও একটা পৌঁছে যাও, তুমি চাকরিটা পাও। তারা কিন্তু তোমাকে অনেক রকমভাবে ডিমোটিভেট করবে। যে ছেলে বা যে প্রতিবেশী বা যে বন্ধু তোমাকে নেগেটিভ কথা বলবে, আমি প্রথমেই বলেছি তাদের থেকে দূরে সরে যাও, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যারা নেগেটিভ কথাবার্তা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তাদেরকে এড়িয়ে যাবে। ডাইরেক্ট তো ওভাবে সম্পর্ক না রাখা যায় না, তো সরাসরি যেটা বলছি, তাদেরকে এড়িয়ে যাবে, তাদের সঙ্গে দেখা করার চেষ্টা কম করবে, তাদের সঙ্গে চাকরির ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। তারা তোমাকে সবসময় ডিমোটিভেট করবে, বলবে চাকরি করতে গেলে অমুক লাগে তমুক লাগে, এই রাজ্যে চাকরি পাওয়া যায় না, এত বছর সময় লাগে, এটা লাগে সেটা লাগে, তো অনেক রকমভাবে ডিমোটিভেট করবে। তো এটা থেকে সবসময় দূরে থাকবে। তারপরের একটা পয়েন্ট যেটা, যে তুমি যখন দেখবে একটা পরীক্ষায় পাস করছো, গ্রাউন্ডে পাস করছো, বা আর কিছু যা তুমি প্রিপারেশন করছো, সবার মুখে হয়তো তোমার কথা, তখন কিন্তু পাড়া প্রতিবেশীদের অনেক হিংসা হবে। তারা কখনোই চাইবে না যে তুমি চাকরিটা পাও। তারা কিন্তু তোমার সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি করার চেষ্টা করবে, মারামারি করার চেষ্টা করবে, যে কোনো অছিলাই হোক তোমার সঙ্গে ঝামেলা বাঁধাবার চেষ্টা করবে, আর চেষ্টা করবে যাতে তোমার নামে একটা কেস করে দেওয়া যায়। এটা কিন্তু বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে, নিজেদের মধ্যেও হয়ে যায়, ঠিক আছে। তো আমি আর বলছি না, অনেকে হয়েছে নিজের রিলেটিভের মধ্যেই কেস করে দিয়েছে, ফলে জয়েনিং করতে পারেনি, তাদের 3-4 মাস, তারা 5 মাস, 2 বছর, 3 বছর জয়েনিং করতে পারেনি। আর আমি রিসেন্টলি দেখা করেছিলাম একটা দাদার সঙ্গে, যার বয়স 40 বছর, সে 15 বছর পরে জয়েনিং করলো, ঠিক আছে, এই কেসের জন্য। তো যদি তোমার নামে একবার পুলিশ কেস হয়, তো তোমার চাকরি জয়েনিংয়ে প্রচুর সমস্যা হবে। কিন্তু আমি বলে দিলাম, কপাল ভালো থাকলে 4-5 মাসের মধ্যে জয়েনিং হয়ে যেতে পারে, বা 2 বছরের মধ্যে জয়েনিং হতে পারে। আর যদি ওই দাদাটার মতন কপাল খারাপ থাকে, তো 15 বছরেও জয়েনিং নাও হতে পারে। সুতরাং এই ঝগড়াঝাঁটি, ঝামেলা, কোথাও মারামারি করতে যাবে না ভুলেও। এই সমস্ত কিছু থেকে দূরে থাকবে, এই সমস্ত কিছু থেকে একদমই দূরে থাকবে। চেষ্টা করবে কোনো ঝামেলা যাতে না পড়ার, এগুলোকে একদমই এড়িয়ে চলবে। আর একটা পয়েন্ট যেটা আমি বলবো লাস্ট, যে তোমাকে প্রত্যেক দিন যখনই তুমি পড়তে বসবে, তোমাকে নিজেকে মনে করাতে হবে যে তুমি কেন চাকরির প্রিপারেশানটা নিচ্ছ, কেন তুমি চাকরির প্রিপারেশান শুরু করেছিলে, কেন। তো তুমি যারা এটা করেছো তো ভালোই, আর যারা করোনি, আজকেই খাতা নাও, একটা বড় পাতা নাও, এবং সেখানে লিখে দাও তুমি কী কারণে এই চাকরিটা পেতে চাও। অনেকে নিজের বাবা মাকে হ্যাপি রাখার জন্য, বাবা মাকে গর্ববোধ করানোর জন্য চাকরিটা পেতে চায়। অনেকে নিজের পারিবারিক অবস্থা
অনেকের ভালো না, তারা চায় তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক, নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করুক, সেক্ষেত্রে তারা চাকরির প্রিপারেশন করছে। অনেকে আবার প্রেম প্রেম ভালোবাসা অনেকের আছে, তো অনেকের গার্লফ্রেন্ড আছে, তো তার সাথে যাতে তাদের বিয়ে হয়, আমি স্পষ্ট কথা আমাদের ইয়ং জেনারেশন ছেলেদের অনেকেরই থাকে, তার সাথে যাদের যাতে বিয়ে হয় তাকে পাওয়ার জন্য অনেকে প্রিপারেশন করছে, মন দিয়ে পড়াশোনা করছে। তো সে তোমার যে মোটিভ, তোমার যা রিজন, অনেকের ভিন্ন ভিন্ন রিজন থাকতে পারে, সেই রিজনটাকে আজকেই খাতায় লেখো এবং যখনই তুমি পড়তে বসবে রোজ প্রত্যেকবার সেই রিজনটা কী সেটাকে একবার দেখবে। একবার তুমি এমন নিজের সামনে সবসময় রাখো জিনিসটাকে, তুমি দরকার পড়লে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো, আবার অনেক কথা থাকে যেগুলো দেওয়ালে লেখা যায় না, তুমি নিজের পার্সোনাল করে রাখতে পারো। কিন্তু রোজ পড়তে যখনই তুমি বসবে, সকালে যখনই পড়তে বসলে সেটাকে 2 মিনিট হলেও দেখবে, আর মনে মনে ভাববে যে চাকরিটা পেয়ে গেলে তুমি এগুলো করতে পারবে, এগুলো হচ্ছে এগুলো তোমার চোখের সামনে হচ্ছে, তুমি মনে মনে কল্পনা করবে, দেখবে তোমার মোটিভেশন অনেকটা বেড়ে যাবে। তুমি পড়াশোনাটা ভালো করে করতে হবে, যখনই তুমি পড়তে বসবে একবার এটা অবশ্যই দেখবে। তো যারা করেছে অলরেডি, আমি জানি অনেকেই করেছে, যারা করেছে পার্সোনালি আমিও করেছিলাম, এবং যারা করেছে তারা তো ভালোই, আর যারা করোনি তারা চেষ্টা করো আজই করে নেওয়া, আর দেখবে তোমাদের অনেক কাজে আসবে। আর অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে একটা রুটিন মাফিক চলবে, একটা রুটিন সকলের বানানো উচিত। আর এই যে কেসটা হয়েছে সরকারি চাকরির পরীক্ষায় যে স্থগিতাদেশটা এসেছে, তার কারণে অনেকেই যাদের প্রিপারেশনটা নড়বড়ে ছিল তারা সময় পেয়ে গেলে, তো আমি বলবো ভালো করে এই সময়টাকে কাজে লাগাও। আর আমি চেষ্টা করব তোমাদের যা যা সমস্যা নিজের তরফ থেকে আমি যতটা জানি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার। ডাব্লিউবি রিলেটেড নানান ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আর আমার চ্যানেলের ডাব্লিউবি রিলেটেড অনেক ভিডিও রয়েছে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।